আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে একজন আনন্দ উল্লাস করে আসলাম, নতুন নিউজ নিয়ে আসলো। আমি তো ভুল কথা বলে ফেলেছি। এখানে বোমা বোমা ফুটছে, গোলাগুলি হচ্ছে। আমি ভেবেছি এগুলা হচ্ছে আতশবাজি। যাই হোক, এগুলা প্রতি টিভি নিউজে তো আসবেই। তো এই ভেবেছি আজকে ব্লগ করব না, তারপর ভাবলাম যে দেখি বিকেল থেকে যদি কিছু শুরু হয় তো হলো। তো এখন বাজে হচ্ছে কয়টা, এখন হচ্ছে 6টা, এখনো বাজে নাই, বাজতে যাচ্ছে। এখনো খাওয়া দাওয়া করি নাই। জারিফার আমি এই ঘোরাঘুরি করছি এমনি। তো দেখে এখন খাওয়া দাওয়া করে নেই, আমি কিছু খেয়ে নিই, তারপর আস্তে ধীরে জারিফকে কিছু খাওয়াবো। তো এইদিকে রান্না করে রেখেছি। আজকে ঘর মুছি নাই, ঘর মোছার দরকারও নাই, আর টাইমও ছিল না। আজকে কি আর বলবো, নিজের মতো রান্না যেমন হয় চাইনিজ রান্না, এটাই বলবো। এখানে ফুলকপি আছে, টমেটো আছে, আলু আছে, বেগুন ওই যে আলাদা যেভাবে ভেজে ওইভাবে ভেজে নিই, আবার ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়েছি। তো এই তো ইউনিক একটা তারপর ডিম ভেজে পিস পিস করে দিয়েছি। একটা তরকারি এনাফ। তো ঝাল কম করে দিয়েছে, এটা আমরাও খেতে পারবো, আমরাও খেতে পারবো, প্লাস জারিফও খেতে পারবে। এ হচ্ছে ব্যাপার। তাকিয়ে আছে কিন্তু না, সবজিটা দেখতেও যে ভালো হয়েছে, মাশাআল্লাহ, খেতেও ভালো হয়েছে অল্প মশলা দিয়ে। তো এখন আমি একটু এটা দিয়ে একটু ভাত খেয়ে নেব। তো তারপর দেখি কি করি না করি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে তরকারিটা আবার গরম করে নিচ্ছি, কারণ চুলাটা ধরিয়েছি, নাস্তা বানাবো, তাই ভাবলাম তরকারিটা আরেকবার গরম করে রাখি, কারণ রাতে খেতে খেতে দেরি হবে, আর গরমের তরকারি যদি নষ্ট হয়ে যায়। তো গরম হয়ে গেছে, এটা রেখে দেই আপাতত, চুলা বন্ধ করে দেই। লাইনের গ্যাস না, এটা এলপি গ্যাস, তা কি দরকার। এটা এখন আমার রেডি হয়নি, পাউরুটি আপাতত কেটে নিয়েছি। এটা ফ্রিজে মানে কিছুদিন ছিল, ভেবেছি বার্গার বানাবো, বার্গার বানানো হয়নি, ভাবলাম এটা পাউরুটি টোস্টের সাথে টোস্ট বানিয়ে ফেলি। তো এরকম 4 পিস করে কেটে নিয়েছি। এখানে ডিম নিয়েছি, একটাই ডিম নেব, কারণ হচ্ছে বেশি ডিম আনা হয় না, ডিম নেই, প্রতিদিন ডিম লাগেই। তো ডিম নিয়েছি, একটু গুঁড়া দুধ নিয়েছি, চিনি আছে, এটা দিয়ে ভালো করে মিক্সড করব। আর একটু বেশি করার জন্য অল্প একটু পানি দেবো, পানি দিয়ে মিক্সড করে তারপর সব পাউরুটিগুলো ভেজে পাউরুটি টোস্ট করে নেব। আমি পাউরুটি টোস্টটা ভেজে নিয়েছি। আর এটা দেখে আমার ছেলে, আমার সোনা বাচ্চা এখানে খেলাধুলা করছে। আমার সোনা বাচ্চাটা খুবই খুশি হয়েছে। আমি যখন পাউরুটি টোস্ট করছিলাম তখন ও হাতে তালি দিচ্ছিল যে মাম্মি হচ্ছে নাস্তা বানাচ্ছে, আর পাউরুটি টোস্ট ওর খুবই পছন্দ, মাশাআল্লাহ। ঠিক আছে বাচ্চা, চলো এটা নিয়ে যাই, ঠান্ডা হোক তারপরে খাও। আমার লক্ষ্মী বাচ্চা আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে চলো চলো তাড়াতাড়ি চলো। আর এটা নাস্তা করার পর ভাবলাম এর পরে কফি বানাই, এখনই কফি বানানোর কোনো দরকার নাই। আর কি বলবো, শেয়ার করতে চায়ও না, আবার চলেও আসে। মানে এখন ওই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, তারপরও পরিস্থিতি স্বাভাবিক না, কারণ একটু একটু শব্দ হচ্ছে। এর আগে তো ভালোই শব্দ হচ্ছিল, সেটা আর ভালোভাবে প্রকাশ করলাম না কিসের শব্দ। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্লগটা যেতে যেতে অনেক দেরি আছে, আল্লাহ যেন করে তখন সব পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়, সব যেন ভালো হয়ে যায়। সত্যি বলতে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী জালহানার কাছে দাঁড়াতেই আমার ভয় লাগে। যখন অনেক শব্দ হচ্ছিল তখন আমি জারিফকে নিয়ে মানে চিন্তা করছিলাম আমি কোন রুমে যাব, মানে কোন রুমে সেফ। মৃত্যু আসলে পরে তো সিন্দুকের ভেতর লুকিয়ে থাকলে পরেও মৃত্যু হবে, তারপরও মানে ভাবছিলাম কোথায় ওকে নিয়ে যাব, কোন রুম সেফ। আর সত্যি এরকম কোনো গোলমাল বা শব্দ হলে পরে জারিফকে আমি বারান্দায় যেতে দেই না, এখন ওকে মানে একা বারান্দায় আমি বেশিক্ষণ যেতে দেই না। এছাড়াও হচ্ছে শব্দ যখন হচ্ছিল তখন জারিফকে আমি টেনে তাড়াতাড়ি হচ্ছে রুমে নিয়ে এসেছি, আর জানালা থেকে দূরে বসিয়ে রেখেছিলাম। এর থেকে আর বেশি কিছু বললাম না, তাহলে যাই এখন যে আমরা সবাই আমাদের নাস্তাটা এনজয় করি। চলো বাচ্চা, কুটু 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 কুটু। এখন 9:30 বাজে। জারিফের পাপা একটু নিচে গেছে, তো নিচের থেকে ফোন দিয়েছে যে নাম্বা নাকি জিজ্ঞেস করলো, তাই তো ব্লক করতে যে মাঝখানে ফোন চলে এসেছিল, এরপরে ফোনটা ধরলাম। আর এই কথা বললো যে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, তাও নিচে নামবা কিনা।
তো আমি বললাম যে না থাক, এমনি 9:30 বেজে গেছে, আর এখন পরিস্থিতিও গরম, নামার দরকার নাই, নামবো না, দেখি সকালবেলা নামবো। এটা বললাম। আমি বলতে গেলে অনেক দিন নিচে নামি না, বৃষ্টি, তারপরে হচ্ছে এই তো সবকিছু মিলিয়ে নিচে অনেক দিন নামা হয় না। জারিফকে তার বাবার সাথে কয়েকবার পাঠিয়েছে, যখনই সুযোগ পাই জারিফকে তার বাবার সাথে একটু পাঠাই, কিন্তু আমি নামি নাই। তো এই আর কি বলবো, কেমন যেন একটা অবস্থা, শান্তি পেয়েও কেমন যেন একটা শান্তি ফিল হচ্ছে না ভেতর থেকে, এই হচ্ছে অবস্থা। তো এটাই। আর এই জারিফ হচ্ছে আর জারিফ ওইদিকে লেংটু পেন্টু হয়ে ঘোরাঘুরি করছে, আমার কথা শুনে এসেছে আমার সোনা বাচ্চা। তোমার পেন্টু পেন্টু পরবো চলো। ও চারিদিকে খেলনা ছড়িয়ে খেলাধুলা করছে, একটু আগে পিছু করলো, সেজন্য হচ্ছে ওর প্যান্টটা ভিজে গিয়েছে, তাই নতুন প্যান্ট বের করলাম, চলো বাচ্চা। আর এইদিকে 3টা আম ছিল ঘরে, পেকে গিয়েছিল অনেক, তাই কেটে রেখেছি, এমনই আছে, এখনো খাই নাই। তো দেখে যাইফের পাপা আসলে দুজন আম খাই আস্তে ধীরে। রাতে একটু চোখ ছড়িয়ে মানে একটু চোখ সরিয়েছি, আর কি অবস্থা করেছে এই যে আরেকজন। কি এগুলো কি? হ্যাঁ, উৎপাত করার সময় হয়েছে, চলো ওই ঘরে যাই। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ ওর উৎপাত চলতেই থাকবে, তাহলে ঠিক আছে ওইদিকে যাই। আর ফ্যানের বাবা পুরা আম টেবিলে সে ডলছে, তাহলে ঠিক আছে যাই, প্রচুর গরম লাগছে, এখন ওইদিকে যাই। আর আজকের দিন এরকম সকাল থেকে ব্লগ করিনি, বিকেল থেকে একটু শুরু করেছি, আর কি করব, এই তো সব মিলিয়ে এটাই। তো ঠিক আছে।